শিটস কাজ করার সহজ উপায়। গুগল শিটস দ্য ইজি ওয়ে টু ওয়ার্ক। হেনা সারাদিন কিছু না কিছু কাজ করতেই থাকেন। সকালে কলেজে যান, দুপুরে বাবার দোকানে সাহায্য করেন, আর সন্ধ্যায় বাড়িতে স্কুলের বাচ্চাদের টিউশন পড়ান। তাকে এই সমস্ত কাজের হিসাব রাখতে হয়, যেমন দোকানে কেনা বেচার হিসেব, টিউশনের বাচ্চাদের নাম, তারা ফি দিয়েছে কিনা ইত্যাদি। কিন্তু নোটবুকে সমস্ত কিছুর হিসাব রাখা তার পক্ষে অনেক অসুবিধা হয়ে যায়। তখনই তার প্রতিবেশী এক দাদা রমেশ তাকে গুগল শিটস ব্যবহার করার পরামর্শ দেন এবং সেটি ব্যবহার করতে শেখান। গুগল শিট হল একটি অনলাইন টুল যেখানে আপনি তথ্য বা ডেটাকে টেবিল অর্থাৎ স্প্রেডশিটে স্টোর, আপডেট ও অর্গানাইজ করতে পারেন। গুগল শিটে ডেটা কিভাবে এন্ট্রি করবেন? এটি ব্যবহার করার জন্য শুধু একটি গুগল অ্যাকাউন্ট লাগবে। আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন। গুগল অ্যাপ থেকে শিটস বিকল্পটি বেছে নিন এবং একটি ব্ল্যাঙ্ক শিট খুলুন। প্রতিটি বক্সকে বলা হয় সেল, আর এগুলিকে কলাম ও রো বলা হয়। যেমন B4 মানে কলাম বি এবং চতুর্থ রোয়ের সেল। এখন আপনি সেলগুলোর মধ্যে আপনার ডেটা লিখতে পারেন। এই শিট নিজে থেকেই গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। উপরে দেওয়া নামের উপরে ক্লিক করে আপনি ফাইলের নামও পরিবর্তন করতে পারেন। হেনা টিউশনে আসা বাচ্চাদের নাম ডেটা শিটে এন্ট্রি করেছেন। তিনি তাদের নাম A থেকে Z অক্ষরক্রমে সাজাতে চান। এর জন্য প্রথমে নামগুলো সিলেক্ট করুন। ডেটা মেনুতে গিয়ে সর্ট রেঞ্জ বিকল্পটি বাছুন এবং তারপর A to Z তে ক্লিক করুন। তাহলে সব নাম A থেকে Z অক্ষরক্রমে সাজানো হয়ে যাবে। এবার দেখতে হবে কে ফি দিয়েছে আর কে দেয়নি। প্রথমে কলাম সিলেক্ট করুন, তারপর ডেটাতে যান এবং ক্রিয়েট ফিল্টারে ক্লিক করুন। এখন ফিল্টার আইকন থেকে হ্যাঁ বা না বেছে নিন। আপনার প্রয়োজন অনুযায়ী শুধু নির্দিষ্ট নামগুলোই দেখাবে। এখন হেনা ডেটাকে আরও ভালোভাবে বুঝতে চান। এই ধরনের কাজগুলোকে সহজে করার জন্য গুগল শিটে কিছু বিশেষ টুলস আছে যাদেরকে ফাংশন বলা হয়। এই ফাংশনগুলো ডেটাকে দ্রুত এবং সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে, যেমন যোগ করার জন্য সাম, গণনা করার জন্য কাউন্ট ইফ, সবচেয়ে বড় মানের জন্য ম্যাক্স আর সবচেয়ে ছোট মানের জন্য মিন। ফাংশনগুলো খুবই কাজে লাগে। ফাংশন ব্যবহার করে কাজ কিভাবে সহজ করবেন? হেনা এখন জানতে চান মোট কতজন বাচ্চা ফি দিয়েছে। এজন্য তিনি কাউন্টিফ ফাংশন ব্যবহার করবেন। একটি ফাঁকা সেলে ক্লিক করুন, টাইপ করুন কাউন্টিফ, তারপর সেই কলাম সিলেক্ট করুন যেখানে হ্যাঁ এবং না লেখা আছে। তারপর একটি কমা দিয়ে হ্যাঁ লিখুন এবং ব্র্যাকেট বন্ধ করুন। এন্টার প্রেস করতেই তিনি ফি দেওয়া বাচ্চাদের সংখ্যা দেখতে পাবেন। এবার তিনি জানতে চান কত ফি জমা হয়েছে, অর্থাৎ মোট কত টাকা এসেছে। এজন্য তিনি সাম ফাংশন ব্যবহার করবেন। একটি খালি সেলে ক্লিক করুন, লিখুন সাম, তারপর ফি এর পরিমাণ লেখা থাকা সেই কলামের সব সেল সিলেক্ট করুন, ব্র্যাকেট বন্ধ করুন এবং এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে তিনি মোট সংখ্যা দেখতে পাবেন। গুগল শিটসের একটি বিশেষ বিষয় হল আপনি এটি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। শেয়ার করার সময় আপনাকে তিনটি অপশন দেওয়া হয়। ভিউয়ার শুধুমাত্র দেখতে পারবেন, কমেন্টার মতামত বা কমেন্ট করতে পারবেন, এডিটর পরিবর্তন করতে পারবেন। আপনি যদি ফোনে কাজ করতে চান তাহলে গুগল শিটসের মোবাইল অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায়। ডাউনলোড করে যে কোনো জায়গা থেকে শিট খুলতে, ডেটা এন্ট্রি করতে, এডিট করতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতক্ষণ আমরা কিভাবে গুগল শিটে ডেটা এন্ট্রি করতে হয়, টুলস ও ফাংশনের সাহায্যে কিভাবে কাজ করা যায় এবং শেয়ার করার মতো কাজের ফিচারগুলো সম্বন্ধে জানলাম। হেনা তো গুগল শিট ব্যবহার করে তার কাজ সহজ করে ফেলেছে। এখন আপনার পালা। একটি নতুন শিট খুলুন, আপনার সপ্তাহের খরচগুলো লিখুন এবং সাম ফাংশন দিয়ে মোট খরচ বের করুন।
গুগল শিটে আরও অনেক সহজ টুলস আছে। এক্সপ্লোর করুন, শিখুন এবং ব্যবহার করুন।